শুভ দুপুর সবাইকে। এই দেখো মোচা ঘন্ট হয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর এই চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি হবে। আরও থোড় ভাজা হয়েছে, মাছের ঝোল হয়েছে। এখন তো বের করতে অসুবিধা দেখানো। এই যে থোড় ভাজা, মাছের ঝোলটা এখন আর দেখাতে পাচ্ছি না। মাছটা ধোয়া রেডি করা হবে, কারণ এক হাতে তো সম্ভব হয়ে উঠছে না। তো তোমরা কে কী রান্না করছো? শুভ দুপুর সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রান্নাটা কেমন হয়েছে বলো। হয়েছে বলতে রান্না এখনও হয়নি, সবে মোচার ঘন্ট থোড় ভাজাটা হয়েছে। এখনও পটল চিংড়ি করব, মাছের ঝোল করব, ভাতটা হয়েছে। তো এগুলো করি, তাহলে টাটা। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর ভালো ভালো রান্না করো, ভালো ভালো রান্না করে খেও সবাই। এ পটল চিংড়ি বসাবো, এখন তেল দিচ্ছি কড়াইতে। এই যে কড়াইতে তেল দিচ্ছি, দাঁড়াও। হয় না, একবার রেডি করে না নিলে পরে খুব সমস্যা হয়ে যায়। এই যে জিরা দিলাম, তেলের পর একটু লবণ দিয়ে দিলাম, তেলটা কম ছিটবে। রাখি তাহলে এখন। হ্যাঁ, এখন মানে আমার রান্না দেখানো খুব মুশকিল, কারণ এক হাতে সব কিছু রেডি করে নেইনি, তো দেখানোটা খুব মুশকিল। বুঝেছ? এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এবার হলুদ দিচ্ছি, কারণ ওগুলোকে একটু হলুদ হলুদ দিয়ে ভাজা ভাজা হয়েছে, তার জন্য যেন পুড়ে না যায়, তার জন্য একটুখানি জল দিয়ে দিই সামান্য, নাহলে হলুদটা পুড়ে কালো হয়ে যাবে, কালারটা ভালো দেখতে লাগবে না। তো একটু জল দিয়ে নিলাম। খুবই সমস্যা এক হাতে ধরা আর এক হাতে দেখানো। না, আগের থেকে তো রেডি করে নিইনি, আমাদের দেখানোর জন্য আমার মাথাতেই ছিল না এটা। হঠাৎ করে ভাবলাম তাহলে আজকে একটু দেখাই বন্ধুদের, তার জন্য নিয়ে এলাম। আমার এই দেখো সব কৌটো কৌটো ভরা মশলা থাকে, বুঝেছো? এই দেখো সব কৌটো কৌটো ভরা মশলা থাকে, এখানে সমস্ত কিছুই থাকে। জিরার থেকে হলুদ, নুন, লঙ্কা, কালো জিরা, রাঁধুনি, সর্ষে, সমস্ত কিছু ওখানে থাকে। ওখান থেকে বের করে করে রান্না করি, বুঝেছো? আমার রান্নাঘরটা তেমন দেখো অগোছালো নয়, না থাকলেও কিন্তু এই সাইডটা একটু কালো হয়ে গেছে। এই সাইডটা আমার টাইলস বসানো নেই, তো দেয়ালে তেল কালি ধরে একটু কালো হয়ে গেছে। কী করবো বলো, কিছু তো করার নেই। দাদাভাই পেরে উঠছে না, আর একটার পর একটা বলবো যে করতেই পারছে না। ইনকামের উপর ভরসা করে তো সব কিছু বলো। এই অসুখ বিসুখ লেগেই থাকে, আত্মীয় স্বজন, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান। তারপরে ওই একটা ঘর করছি, পেরে উঠছে না বেচারা, কোন দিকে যাবে। আলু পটলের তরকারিতে গেছে একটু চিনি দিয়ে দিই। আমরা একটু চিনি না দিলে, মিষ্টি না হলে ভালো লাগে না আলু পটলের তরকারি সবসময়। এই যে আমার চিনির বয়াম, এই যে রেখে দিচ্ছি, বুঝছি? এই আমার তেলের বয়াম রেখে দিলাম। আলুটাকে কষিয়ে নিচ্ছি, একটু ঝোল বেশি দেবো না, তো আলুটাকে একটু কষিয়ে নিয়ে এবার একটু মিট মশলা দিয়ে দিই।
আর কিছুই মশলা নেই, মিট মশলাটা দেওয়াটাই মশলা, আর কিছুই নেই। আর একটু গরম মশলা, একটু ঘি দিলে ভালো হতো, তো ঘি আনতে বলতে মনে নেই, করবো বলো, মনে না থাকলে। আর লঙ্কা চিড়েই দেইনি, দেখেছো বন্ধুরা, লঙ্কাই দেইনি। দাঁড়াও, একটু কষিয়ে জল দিয়ে দিই, দিয়ে তারপর লঙ্কা চিড়ে দিই, একটু অল্প জল দেবো, কারণ এগুলো সব ভাজা ছিল আগের থেকে। এই যে অল্প জল দিয়ে দিলাম, এগুলো সব আগের থেকেই ভাজা ছিল। তাই 80 টাটা, শুভ দুপুর সবাই।